আজকে আমি কথা বলছি গডক্সের TT600 নিয়ে। এটি একটি প্রফেশনাল মানের কম বাজেটের দারুণ একটা ফ্ল্যাশ। এই ফ্ল্যাশ দিয়ে আপনি প্রফেশনাল মানের আউটডোর এবং ইনডোর ফটোগ্রাফি করতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। কম বাজেটের মধ্যে আরও ডিভাইস পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা আমার হাতে যে ফ্ল্যাশটি দেখতে পাচ্ছেন TT600 একটি ফ্ল্যাশ। এই ফ্ল্যাশটি হলো বাজেটের মধ্যে দারুণ একটি ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে আমি আউটডোরে ফটোগ্রাফি করে থাকি। যদিও আমি ফ্ল্যাশ ইউজ খুবই কম করি, ন্যাচারাল লাইটে ফটোগ্রাফি করি, তবে ফিল লাইট দেওয়ার জন্যে এই ডিভাইসটা আমার জন্য খুবই উপকারী এবং এটার মাধ্যমে আমি পোর্ট্রেট অনেক ফটোগ্রাফি করেছি এবং এখনও চলমান রয়েছে। চলুন দেখে নিই TT600 এর মধ্যে কি কি ফিচার পাচ্ছেন। এটাতে রয়েছে বিল্ট ইন 2.4G ওয়্যারলেস সিস্টেম এবং এটার মাধ্যমে আপনি এই ফ্ল্যাশের সাথে আরও কয়েকটা ফ্ল্যাশ একই সাথে সমন্বয় করে কাজ করতে পারবেন। আমার কাছে মনে হয় TT600 আপনারা যারা বেসিক ফটোগ্রাফি এবং শুরুতেই যারা ফটোগ্রাফি করছেন তাদের জন্য এই ফ্ল্যাশটি খুবই দারুণ এবং বাজেট ফ্রেন্ডলি হবে। এই ফ্ল্যাশটি শুরুতেই যারা ফটোগ্রাফি শুরু করেন সেক্ষেত্রে এই ফ্ল্যাশটি দিয়ে শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনি এই ফ্ল্যাশের প্রতিটি ফিচারগুলো আলাদা আলাদাভাবে দেখতে পাবেন। তো চলুন আমি এই ফ্ল্যাশের দূর থেকে কিছু শট দেখাই কিভাবে কন্ট্রোল করি। দোকানে পেয়ে যাবেন পেন্সিল ব্যাটারি যেগুলা, এইগুলা দিয়েই আপনি রিচার্জেবল পেন্সিল ব্যাটারি দিয়ে চালাতে পারবেন, অথবা আপনি দোকানে গেলেই যে কোনো মুহূর্তে আপনার ব্যাটারির দরকার, যে কোনো দোকান থেকে আপনি ব্যাটারি নিয়ে সংগ্রহ করে চালাতে পারবেন। তো এইখানে আমি ব্যাটারিগুলো দিয়ে দিচ্ছি। এখানে মোট 4টি ব্যাটারি থাকে। এই ব্যাটারিগুলো হচ্ছে এখানে ইন করে দিলাম, দেন হচ্ছে চালু করে দেখাবো আপনাদের। তো এই যে ব্যাটারি 4টা ইন করে দেওয়ার পরে আমি হচ্ছে এখানে ফ্ল্যাশের এখানে দেখতে পাবেন যে 1 বাটন দেওয়া আছে, অফ অন। এখানে হচ্ছে 1 করে দেব। 1 করে দিলে এখানে দেখবেন যে আপনার ফ্ল্যাশটা অন হয়ে গেছে। দেন হচ্ছে আপনি 1 বাটনের উপরে রেড রেড টাইপের একটা বাটন আছে, এটা যদি ফ্ল্যাশ করেন দেখবেন যে আপনার ডিভাইসটা ফ্ল্যাশ করছে। দেন হচ্ছে এখান থেকে আপনি গ্রুপ, চ্যানেল, তারপরে হচ্ছে কতটুকু জুম, তারপরে হাই সিঙ্ক আপনার ফ্ল্যাশটা লাগছে কিনা এই মোডও চালু করতে পারেন। এখানে মোড দেওয়া আছে মাল্টি মোড, ম্যানুয়াল মোড। আপনি যদি ম্যানুয়াল মোডে শ্যুট করতে চান ম্যানুয়াল মোডে শ্যুট করবেন, এবং হচ্ছে মাল্টি টাস্কিং যদি আপনি ডিভাইস কানেক্ট থাকে সেক্ষেত্রে হচ্ছে মাল্টি মোড চালু করবেন। তো একটা ক্যামেরা যখন ইউজ করবেন তখন হচ্ছে মাল্টি মোডটা চালু করে রাখবেন এবং এখানে ওয়্যারলেসটা অন করে রাখবেন। আপনি এখানে পাচ্ছেন হচ্ছে 2.4G ওয়্যারলেস সিস্টেম সাপোর্ট, আর হচ্ছে এটা হাই স্পিড সিঙ্ক সাপোর্টেড। এবং এখানে আপনারা দেখতে পাবেন গ্রুপ এবং চ্যানেল পরিবর্তন। গ্রুপ যেটাকে বলি হচ্ছে এখন আমরা যেগুলো ইউজ করি গ্রুপ থাকে হচ্ছে 4টা, ABCD, তারপর হচ্ছে অনেকগুলো গ্রুপ থাকে, এগুলো হচ্ছে গ্রুপ নির্ধারণ করা হয় ABCD এই টাইপ দিয়ে। আর চ্যানেল হচ্ছে আপনার কয়টা চ্যানেলে আছে, চ্যানেল হচ্ছে একটা ফ্ল্যাশ যে কোনো 2টা 3টা 4টা 5টা আপনি যাই বললেন না কেন এরকম ক্যামেরাতে কানেক্টেড থাকতে পারবে। সেক্ষেত্রে এক চ্যানেল হইলেই আমি একটা ক্যামেরায় ছবি তুলতে পারবো এবং আমার সাথের ফটোগ্রাফারও চ্যানেল মেনটেন করে একই সাথে ফটোগ্রাফি করতে পারবে। সেক্ষেত্রে হচ্ছে চ্যানেল মেনটেন করতে হবে। এখানে আমি চ্যানেল দেখেন যে এ দেয়া গ্রুপ এ দেয়া এবং এখানে হচ্ছে চ্যানেল অন দেয়া। তো চ্যানেল যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এই যে এখানে গ্রুপ চ্যানেলের এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখার পরে এভাবে এই যে সেট বাটনের উপরে এই যে সার্কেলটা দেখতে পাচ্ছেন এটা ঘুরালেই চ্যানেলটা পরিবর্তন হবে। নর্মালি আমরা হচ্ছে 32 পর্যন্ত চ্যানেলগুলো দেখতে পাই, 32-র বেশি হচ্ছে চ্যানেল থাকে না। আমার জানা মতে 32 পর্যন্ত চ্যানেলটা থাকে।
সেক্ষেত্রে আপনি 32 থেকে 1 2 3 4 থেকে শুরু করে টোটালটা আপনি এইখানে চ্যানেল পরিবর্তন করতে পারবেন এবং হচ্ছে গ্রুপ পরিবর্তন করবেন ABCDE। ABCD নর্মালি 4টা গ্রুপই থাকে। দেন হচ্ছে জুম, আপনি জুমে ক্লিক করলে আলাদা করে আপনি কোন লেন্সটা ইউজ করছেন সেই আকারে হচ্ছে আপনাকে জুমটা এখানে সেট করে দিতে হবে, যাতে আপনি কত দূরত্বে হচ্ছে আলোটা পৌঁছাতে চাচ্ছেন সেই দূরত্বটা এখানে উল্লেখ করে দিতে হবে, যাতে করে আপনার ফ্ল্যাশটা খুব ভালোভাবে আপনার সাবজেক্ট ফোকাস করে। তো TT600 যারা নিতে চাচ্ছেন বেসিক ফটোগ্রাফি এবং শুরুতেই যারা ফটোগ্রাফি করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই ভালো এবং পারফেক্ট একটা ডিভাইস হবে। যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করেন, উম, একটা একটা লাইটে কাজ করতে চাচ্ছেন বা আপনারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট। আপনি আম, শুরুতেই বাজেট যদি কম থাকে তাহলে আপনি 10,000 টাকা খরচ করে আহ, বড় লাইট নেওয়ার থেকে এটা ছোট্ট একটা ফ্ল্যাশ নেওয়া ভালো। আপনি সেক্ষেত্রে দুটো ফ্ল্যাশও নিতে পারেন। আমি স্টিল প্রাইসটা আপনাদের জেনে জানাবো। আপনি 8,000 টাকার মধ্যে এই ফ্ল্যাশটা পেয়ে যাবেন। 8,000 সাথে আপনি একটা বেসিক সব বক্স নিলে এটা প্রায় 10,000 টাকার মতো খরচ হবে, যেটা আপনার নাগালের ভিতরেও হতে পারে। এর থেকে যেগুলা হাই ফ্ল্যাশ ইউজ করা হয় সেগুলোর দাম অনেক বাজারে। তো আপনারা যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে গডক্স TT600 এটা খুবই দারুণ একটা ডিভাইস হবে। আপনি চাইলে আলাদাভাবে সনির জন্য TT600S, ক্যাননের জন্য TT600C এবং হচ্ছে নিকনের জন্য TT600N, এইটা আলাদা ভাগ হচ্ছে এদের আলাদা ফিচার রয়েছে, বা যেটাকে বলি আমরা আলাদা সিরিয়ালের প্রোডাক্ট রয়েছে। আপনারা আপনার ক্যামেরা অনুযায়ী এটা নিতে পারেন। তো আগেই বলে নিবেন, যেখান থেকে নিবেন আগে বলে নিবেন যে আপনার ক্যামেরার কি সনি, ক্যানন নাকি হচ্ছে নিকনের। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার জন্য নিয়ে আসতে পারি। এবং কম বাজেটের মধ্যে আরও ডিভাইস পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।